আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। এদিকে ভালোবাসাকে তৈরি করে আল্লাহ তাআলা 100 টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা তিনি বিশ্ববাসীর মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এবার দেখুন তো প্রিয় ভাইয়েরা, এই এক টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না? যায়? কত ভালোবাসা না? ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার নাটক নাই, ভালোবাসার উপন্যাস নাই, ভালোবাসার কবিতা নাই। কত ভালোবাসা! মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, তারপরে আবার স্বামী স্ত্রীর ভালোবাসা। আরও একটা ভালোবাসা আছে জানেন, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এ ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক ছাড়ুন। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এই সম্পর্ক নাজায়েজ, হারাম। দিস রিলেশনশিপ ইজ আউটসাইড অফ ইসলাম। এটি হচ্ছে ইসলামের বহির্ভূত একটি সম্পর্ক। এই সম্পর্কের সাথে কেউ জড়িত হবেন না আমার প্রিয় ভাইয়েরা। আমি আমার যুবতী বন্ধুদেরকেও অ্যাডভাইস দিয়ে যাব এবং আমার যুবক ভাইদেরকেও বলে যাব যে আমার যুবক এবং যুবতী ভাই ও বোনেরা, তোমরা খবরদার এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রেমের, অবৈধ প্রেমের ভালোবাসায় আপনারা জড়িত হবেন না, নইলে আপনার জীবন জর্জরিত হয়ে যাবে। এই সম্পর্ক ইসলামে জায়েজ নয়, না জায়েজ। আপনি একজন গার্জিয়ান, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একজন বাপজি, আপনি জানছেন আমার ছেলে অমুক মেয়ের সাথে প্রেম করতেছে, ও আমার মেয়ে অমুক ছেলের সাথে প্রেম করতেছে। আপনি বাবা হয়ে ঠেকান না কেন? আপনি কিসের বাবা? আপনি কিসের পিতা? আপনি বাবা হওয়ার পর যদি আপনার সন্তানকে এই অবৈধ প্রেমের সঙ্গে জড়ে যাওয়াতে না ঠেকাতে পারেন, তাহলে আপনার পিতা মানে আপনার পিতা হওয়াটা আপনার জন্য বড় একটা দোষ। পিতা নামের একটা কলঙ্ক আপনি। সুতরাং আমি আমার বাপজিদের অনুরোধ করব, আমি আমার কাকাদের বলবো, যদি আপনি জানতে পারেন আপনার সন্তান, আপনার ছেলে অথবা মেয়ে এই সম্পর্কের সঙ্গে জড়িত হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি তার ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেবেন, কড়া একটা মাশওয়ারা নেবেন, যাতে করে পদক্ষেপ নেবেন, যাতে করে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে এই পাপ কাজের সঙ্গে জড়িত না হয়। তারপরে আবার দেখবেন যুবক ভাই, এই যে ভালোবাসা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা, এই ভালোবাসার আবার একটা দিনও আছে, আপনারা জানেন? হ্যাঁ, ভালোবাসার দিনটার নাম জানেন? হ্যাঁ জি, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস? নো, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে। এটা ভালোবাসা দিবস নয়, ইটস ফার্কি ডে। এটা হচ্ছে বেহায়া দিবস, এটা হচ্ছে অশ্লীলতার দিবস, এটা হচ্ছে জেনার দিবস। এই দিবস পালন করা ইসলামে জায়েজ নয়। অথচ আমাদের সমাজে অসংখ্য আমরা মুসলমানের ছেলে মেয়েরা এই দিবসকে উদযাপন করে থাকি, ভ্যালেন্টাইন্স ডেকে আমরা মানিয়ে থাকি। এটা আমাদের দিবস নয়। আরে আমাদের আবার ভালোবাসার কোনো দিবস টিবস লাগে নাকি? আমাদের ভালোবাসা তো সব সময়। আমরা আল্লাহকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমরা নবীকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমি আমার মা বাবাকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমি আমার সন্তানকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? না, আমাদের কোনো দিবস লাগে না। এটা তো পাশ্চাত্য কালচার, এটা তো ওয়েস্টার্ন কালচার। ওই ওয়েস্টার্ন লোকেরা, পাশ্চাত্যের লোকেরা, ওরা বছরের একটা দিনকে নির্দিষ্ট করে নির্ধারণ করে নাম দেয় ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, এবং ওই দিনে তারা ঢালা বেবিচার করে যায়, জেনা করে যায়। ওই দিন তারা এমন ব্যাপকভাবে বেপরোয়াভাবে জেনা করে আপনি কল্পনাই করতে পারবেন না। ওই দিন তারা বিশাল বড় একটা অনুষ্ঠান করবে, পার্টি করবে, আর পার্টিটার নাম দেবে যে ফেস্টিভ্যাল অফ ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের এই পার্টি দেওয়া হচ্ছে। ওই পার্টিতে আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসেছো, বাস চলতেছে। তখন আমরা একে অপরে গল্প করতেছি। আমি তো আমার বউকে ইউজ করতেছি, তো আজকে আমি তোমার বউটাকে একটু ইউজ করে দেখি, আর তুমি আমার বউটাকে নিয়ে নাও। বাস, আমি তোমার বউকে, তুমি আমার বউকে, এই করম করে কে কার বোনকে, কে কার ভাইকে, মানে তারা একটা আলাদা আলাদা আনন্দ নেওয়ার জন্য এই কাজ করে। আর তারা মনে করে আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে যদি আমরা আমাদের যৌবনের চাহিদাটাকে তৃপ্ত করে মেটাতে পারি, আমরা যদি এই যৌবনিক আনন্দটাকে আমরা আনন্দময় করে তুলতে পারি, তাহলে সারা জীবন আমরা যৌবনিক আনন্দে ভরপুর থাকব, আমরা যৌবনিক চাহিদায় পরিপূর্ণ থাকব। আমাদের জীবনে যৌবনে কোনোদিন ঢাল পড়বে না, অথবা আমাদের যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। এইরকম তারা
একটা সেন্সিটিভ ধারণা, একটা বাজে একটা ধারণা নিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে এবং ওই দিন তারা ঢালা জেনা করে যায়। ওই দিন আনলিমিটেড জেনা হয়, এমন জেনা হয় যেই জেনার কোনো লিমিটও থাকে না, আর যেই জেনার কোনো মানে কোনো ব্যক্তিত্ব থাকে না। কে কার বউকে নিল, কে কার বোনকে নিল, বাস। এটা কি ওয়েস্টার্ন কালচার, পাপ। অথচ আমরা মুসলমানের ঘরে আমরা এমন সোসাইটিতে বসবাস করি, এমন সমাজে বসবাস করি, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা এই ভ্যালেন্টাইন্স ডে মানাবার জন্য স্কুলে যায়, কলেজে যায়, টিউশনে যায়। আপনি পিতা, আপনি ঠেকাতে পারেন না? হ্যাঁ, আপনি পিতা, আপনি ঠেকাতে পারেন না? আপনি কি জানেন না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং টিউশন সব বন্ধ, আর আপনার মেয়েটা, আপনার ছেলেটা সেজে গুজে যে বের হলো, আপনি কি প্রশ্ন করলেন না যে মেয়ে, ও আমার মেয়ে, ও আমার ছেলে, আজকে তো 14ই ফেব্রুয়ারি, আজকে তো ছুটি, তো তুমি আজকে কোথায় যাচ্ছ? তখন বলবে বাবা আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের একটা পার্টি আছে, আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি। গার্জিয়ান, আমার বাপজি, আমার পিতা, আমি কাকাদেরকে বলতে চাই, আপনি 14ই ফেব্রুয়ারি যখন আসবে, যখন আপনার সন্তান বলবে আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আপনিও সজাগ থাকবেন। যেই দিন জানতে পারবেন আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আপনি আপনার সন্তানকে বাড়ির বাইরে যেতে দেবেন না। আপনি বলবেন মা, আপনি বলবেন বাবা, আজকে তো ছুটি, আজকে তোমাকে স্কুল যেতে হবে না, আজকে তোমাকে কলেজ যেতে হবে না, আজকে তোমাকে টিউশন যেতে হবে না, আজকে তুমি থাকো বাড়িতে। কারণ আপনার সন্তান যদি আজকে বের হয়, আল্লাহর কসম করে বলি, এটা আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে বিনা জেনাতে বাড়ি ফিরবে না। ওই দিন সন্তানকে বলবেন বাবা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি বাড়িতে নফল নামাজ পড়ো, কোরআন পড়ো, আজকে যাওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন বাপজি, এই তো ফাঁকা মাঠে গুলি মারতেছি। আমার গতকাল প্রোগ্রাম ছিল লাভা বিহারে, আমি প্রধান বক্তা ছিলাম, শত শত শ্রোতার মাঝে বক্তব্য রাখতেছিলাম। যাই হোক, যেখানকার পরিবেশ সেখানে মানিয়ে চলতে হবে। বলতে চাই, আপনি আপনার সন্তানকে ঠেকাতেই হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তান বাইরে গিয়ে যদি জেনা করে, তাহলে ওই জেনার পাপ শুধু আপনার সন্তানের ঘাড়ে যাবে এমনটা নয়, বরং ওই সন্তানের গুনহার একটা পার্সেন্টেজ আপনার আমল নামে আসবে। আপনি যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই যাকাত দেন, যতই হজ করেন, সব কিছু শেষ হয়ে যাবে, আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে। তখন আপনি বলবেন আমি তো হাজী সাহেব, আমি তো কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি তো যাকাত দিয়েছিলাম। তখন বলবে এই হাজী সাহেব শোন, তোর সন্তান যে জেনা করে বেরিয়েছে, তোর ছেলে যে জেনা করে বেড়াতো, তোর মেয়ে যে জেনা করে বেড়াতো, তুই অনুভব করতি, অথচ তোর সন্তানকে তুই কোনোদিন ঠেকিয়েছিস? কোনোদিন সন্তানকে বলেছিস যে মা, আমার ছেলে, আমার মেয়ে, তোমরা যেভাবে ঘোরাফেরা করতেছো এটা ঠিক নয়, এরকম কি কোনোদিন বলেছো? না, লজ্জা লাগে, কি করে বলবো? সুতরাং আমি বলতে চাই যে আমাদের ভালোবাসার কোনো দিবস লাগে না। আরে ভালোবাসা কাকে বলে শুনবেন? হ্যাঁ, আরে এগুলো কি ভালোবাসা? ভালোবাসার একটা উপমা দিচ্ছি, শুনুন আমার প্রিয় ভাইয়েরা। আমি একটা পেপার কাটিংয়ে পড়েছিলাম আর কি, হ্যাঁ, যে বন্যার পানিতে মা আর মেয়ে ভেসে যাচ্ছে, মা আর মেয়ে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, মা তার মেয়েকে উপরে ধরে আছে, আর মা পানি খেতে 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 কিনারায় গিয়ে পৌঁছালো, মা মারা গেল, সন্তানটা বেঁচে গেল, তার মেয়ে বেঁচে গেল। এটা হচ্ছে মায়ের সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার জন্য মা তার জীবন দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা। আর তুমি গিয়ে ডিজে বাজাচ্ছ, লাফাকুদা করতেছো, ওকে কিস করছো, ওকে কিস করছো, খুচুম খুচুম করতেছো, এটা কি ভালোবাসা? ওগুলো ভালোবাসা নয়, ওগুলো বেহায়াপনা, ওগুলো অশ্লীলতা, ওগুলো নোংরামি, ওগুলো ভালোবাসা নয়। একটা কথা বলুন তো প্রিয় ভাইয়েরা, এই এক টুকরা ভালোবাসার ঠেলা যদি এই হয়, এই এক টুকরা ভালোবাসার যদি আমরা চিত্র এই পৃথিবীতে এই রূপ দেখতে পারি, তাহলে 99 টুকরা ভালোবাসার মালিক যিনি, তার উপমা কি হতে পারে? কল্পনা করেছেন? এনিওয়ান? কেন এনিওয়ান? কল্পনাই করা যাবে না। মাশাআল্লাহ, ইনি খুব শিক্ষিত লাগছে। আমরা এক টুকরা ভালোবাসাকে যদি কন্ট্রোল না করতে পারি, অনুভব না করতে পারি, তাহলে 99 টুকরার মালিক যে, তিনার উপমা কি হতে পারে?